গাইজ আসসালামু আলাইকুম। Redmi Note 13 সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলোর থেকে বিশাল পরিবর্তনের সাথে লঞ্চ হলো Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটি। 120 হার্টজের OLED ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, MediaTek Dimensity 7200 এর মতো প্রসেসর। এছাড়াও এই ফোনটির ফুল স্পেসিফিকেশন জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতেই থাকুন। তো সবার প্রথমে ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে Redmi Note সিরিজের অন্যান্য ফোনগুলোর থেকে এই ফোনটির ডিজাইন একদমই আলাদা, যেমনটা আপনারা দেখতে পারতেছেন। আর এই ফোনটি পাবেন 4টি কালারে। তো ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে এখানে 6.67 ইঞ্চি সাইজের OLED প্যানেল দেওয়া হয়েছে। আর সব থেকে ভালো বিষয়, এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট। এর কারণে এই ডিসপ্লের স্মুথটা আপনারা ভালো করেই ফিল করতে পারবেন। এছাড়া ডলভি ভিশনের সাপোর্টও রয়েছে। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভেটাস। আর এই ফোনের সফটওয়্যার এবং ইউআই এর কথা বলতে গেলে এখানে পাবেন লেটেস্ট MIUI 14 এবং লেটেস্ট Android 13। তো এখন ফোনটির পারফরমেন্স সেকশনে আসলে এখানে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7200 আলট্রা 4 ন্যানোমিটার তৈরি করা প্রসেসরটি। আর পারফরমেন্সের কথা বলতে গেলে এক কথায় দুর্দান্ত মানের পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 এর মতো যে কোনো ভারী গেমগুলো ইজিলি খেলতে পারবেন এবং লং টাইম ধরে ইউজ এবং ভালো মানের মাল্টিটাস্কিং করতে পারবেন। তো এই ফোনটির আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এর ক্যামেরা। তো ক্যামেরার কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটআপ, সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর বোঝাই যাচ্ছে এই ফোনটির ক্যামেরা হবে একদম দুর্দান্ত মানের। আর ভিডিওগ্রাফি নিয়ে বলতে গেলে এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং পাবেন স্টেবিলাইজেশন। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনটির উপরে ও নিচে দেয়া আছে ডুয়েল স্টোরিও স্পিকার। আর এই কারণে গেমিংয়ের সময় খুব ভালো একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর এই সব কিছুকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জ করার জন্য 120 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই কারণে ফোনটিকে সর্বোচ্চ 19 থেকে 20 মিনিটের মধ্যেই ফুল চার্জ করা যাবে। সো গাইজ, এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।